আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবে। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। হুমায়ুন কথা বলবে, উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের। বিজেপির নেতাদের বলেছিল 200 দখল করবে, হয়েছিল কটা? 77। তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে, উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াতে হবে। হ্যাঁ, না না, হয়তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে। পুলিশ বলেছে যে আমরা আউটপোস্ট করতেছি, এই প্রথম কলরবের পর দেখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশ যে কোনো স্টেপ নিতে পারে। তাদের উপস্থিতি কিভাবে তেনারা আউটপোস্ট করবেন না মোবাইল ভ্যান রাখবেন, সেটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। শৃঙ্খলা রাখতে পুলিশ যে কোনো ধরনের স্টেপ নিতে পারে, এটা সমর্থনযোগ্য।